আর রান্না বান্না করছো। তোমার শরীর খারাপ লাগছে না তো অমলা? না, সে আমি ঠিক আছি। ওই কাজকর্মগুলো একটু এগিয়ে রাখলাম। ওই আমাদের এলাচ বুড়িকে ওরা সঙ্গে করে নিয়ে না এলে আমার তো ঘুম আসবে না। না ঘুমা তুই এলো বোধ হয়। আপনি? আমি একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশনে কাজ করি। মূলত মেয়েদের নিয়ে কাজ করি, তো ওদের ওই যাদের কাজের দরকার, মেডিকেল হেল্প দরকার, অসহায় মেয়ে যারা, তাদের নিয়ে কাজ করি। তো জিজ্ঞেস করছিলাম আপনাদের বাড়িতে বা এখানে আশেপাশে সেরকম কোনো মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, একজন আছে। আপনি আসুন না, বসে কথা বলুন। নমস্কার। হ্যাঁ আসুন 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 আসুন। বলছিলাম আপনি একটু চা খাবেন? হ্যাঁ হ্যাঁ চা। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই যে যার কথা বলছিলাম না, মেয়েটা খুব ভালো জানেন, কিন্তু বড্ড অসহায়। একটা বাচ্চা মেয়েকে নিয়েও থাকে। মেয়েটাকে মানুষ করবার জন্য না দিন রাত লড়াই করে চলেছে জানেন, একা লড়াই করে চলেছে। মেয়েটির সঙ্গে একবার সরাসরি দেখা করতে পারলে খুব ভালো হতো। ও তো এখন নেই, ওর মেয়েটা খুবই অসুস্থ। কাল রাতে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, কখন ফিরবে তা তো বলতে পারছি না। ভাবলো তো কে একটা অসুস্থ বলে বাড়ি থেকে বেরিয়েছিল না, এই তার মানে সেই বাচ্চা মেয়ে, আর এই সেই মা, যাদের ছাড়া ছেলেরা আমার চলছেই না। তো এত কি করে হলো? কেবিন নিয়েছিলেন ম্যাডাম, স্পেশাল ডাক্তার ভিজিট করেছেন, ডিটেলস আছে দেখে নিন। কিন্তু এত তো আমার কাছে কি হবে এখন? কি হবে? কিচ্ছু হবে না, এটা দিন। মানে মি চলো তো এখানে গিয়ে বসে একটু এক আমরা। সেকেন্ড, আপনি কেন বিলটা নিলেন? আমাকে দিন, আমাকে দিন রিকদেব বাবু প্লিজ। বলছি তো আমি দেবো। মানে আপনি এক সেকেন্ড আপনি দিচ্ছেন মানে? আমার কাছে, আমার তো কার্ড আছে, হয়ে যাবে। আপনি আপনি ছাড়ুন। চুপ, আমি দিচ্ছি না, কোম্পানি দিচ্ছে। কোম্পানি মানে? পেমেন্টটা হয়ে যাক, তারপর সবটা বলছি। স্যার, থ্যাংক ইউ সো মাচ। কোম্পানির কোনো এমপ্লয়ির ফ্যামিলির যদি শরীর খারাপ হয়, কোম্পানির পলিসি হচ্ছে তাদের পুরো টেক কেয়ার করা, মানে তাদের সমস্ত খরচা দেওয়া। আমি কুশলের সাথে সেই কথাটাই বলে কুশল আমাকে পুরো টাকাটা দিয়েছে। তাহলে এটা আমার টাকা না, কোম্পানির টাকা। আমি তো জানতামই না এরকম কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায়। অবশ্য আমি কোনোদিন জিজ্ঞেস করিনি অফিসে। তবুও ঠিক সময় ঠিক লোককে ফোন করে তো আপনি টাকাটা স্যাংশন করালেন। সত্যি আপনি না থাকলে যে কি হতো। কি হলো? বলছি থ্যাংক ইউ সো মাচ রিকদেব বাবু, আমাদের এত হেল্প করার জন্য। এবার আপনি বাড়ি গিয়ে একটু রেস্ট নিন। আমি পরে বাড়ি যাব, আপনি নামুন, আমি মিহিকাকে নিয়ে নামছি। দাঁড়াও মিহি, এত খুশি হলো না তুমি। ভালো লোক এখন আমাদের বাড়ি যাবে না, আবার পরে। মিহিকাকে বাড়িতে না ছেড়ে আমি যাব না, সেটা অসম্ভব। আপনি কি ভুলে গেছেন কাল রাতে কি কি ঘটেছে? এর পরেও বলছেন বাড়ি যাবেন? মানে আপনি এখনো সমাজের। সমাজ না রিকদেব বাবু, আমি আপনার কথা ভেবে বলছি। আপনাকে আর কেউ অপমান করুক, আমি সেটা সহ্য করতে পারবো না। এই বাচ্চা মেয়েটার জন্যই তার মানে খেলনা কেনা, তার আঁকা সামলে রাখা, আর তার মায়ের পাশে থেকে হসপিটালে রাত জাগা। ব্রাভো রিকদেব সেনগুপ্ত, ব্রাভো। আপনি চললেন? বলছি যে আপনার সঙ্গে যোগাযোগ করব কি করে? মানে কোনো ফোন নাম্বার বা যদি কোনো কার্ড টার্ড কিছু দিয়ে দেন। আর দরকার পড়বে না, আমি নিজে যোগাযোগ করে নেব। আসি। আমার লাইফে মিহিকা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
আর মিহিকা যখন বলেছে মিহিকার ভালো লোক মিহিকার বাড়ি যাবে, তখন আমি যাবই। আর মাথায় ওরকম বিলি খেতে দেবে তো? হসপিটালে যেমন দিলে? নিশ্চয়ই দেবো। এ তো মেঘনা চাইতেই জল। তোমাকে পথে বসানোর ব্যবস্থা তুমি নিজেই করে ফেলেছো পাবলো সোনা।